নমস্কার। পশ্চিমবঙ্গবাসীর জন্য কিন্তু দারুণ সুখবর। এবার কিন্তু আপনারা যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম জমা করেছিলেন, তাদের নাম কিন্তু ভেরিফাই হওয়া শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনাদের নামে আয়ুষ্মান কার্ড ইস্যু হয়েছে কিনা সেটা কি করে চেক করবেন, বা কার্ডের স্ট্যাটাস কী রকম আছে, বা কার্ড কি করে ডাউনলোড করবেন। আজকের ভিডিওতে কিন্তু সমস্ত তথ্য আমরা দেখে নেব। এই জন্য সবার আগে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনাকে স্কিম নেম সিলেক্ট করতে হবে PMJAY। এখান থেকে সেকেন্ড যেটা আছে সেটা এখান থেকে চুজ করতে হবে। তারপর আমরা স্টেট যেটা আছে, মানে এটা ওয়েস্ট বেঙ্গল, এটাই চুজ করব, কারণ ওয়েস্ট বেঙ্গলের জন্যই এটা হচ্ছে। সাব স্কিম PMJAY এটাই সিলেক্ট থাকবে। তারপর আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে নেবেন, আপনার যে জেলা আছে। আমি আপাতত এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর সার্চ বাই, এখান থেকে বিভিন্ন অপশন আছে। আমি আপাতত আমার আধার নাম্বারের মাধ্যমে সার্চ করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি আধার না থাকে তাহলে রেশন কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করছি। তারপর আমার আধার নাম্বার এখানে পুট করব, বা আপনাদের রেশন কার্ড যাদের একসঙ্গে আছে আর কি, পরিবারের যে কোনো ব্যক্তির আধার নাম্বারের মাধ্যমে আপনারা সার্চ করে দেখতে পারেন। আমি এখানে আমার আধার নাম্বার পুট করব, তারপর ক্যাপচা পুট করব। ক্যাপচা পুট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা সার্চ অপশন চলে এসেছে। আমি এই সার্চ অপশনটায় ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই পরিবারে যতজন মেম্বার আছে তাদের সবার নাম শো হচ্ছে, তাদের কী টাইপের রেশন কার্ড আছে সেগুলোও শো হচ্ছে। এবার এখানে দেখুন কিছু কিছু তথ্য আছে। প্রথম দুটো দেখা যাচ্ছে আইডেন্টিফাইড, যেটা হলুদ কালারে লেখা আছে, এবং কার্ড স্ট্যাটাস এই জায়গায় লেখা আছে নট জেনারেটেড, মানে এনাদের কার্ড এখনও জেনারেট হয়নি। তার পাশে আছে EKYC। যখনই এই EKYC অপশানে ক্লিক করা হবে এখানে অথেন্টিকেট করতে বলা হবে। আমি আপাতত অথেন্টিকেট করছি না। আর বাদবাকি যে তিনজন মেম্বার আছে তাদের দেখুন EKYC ভেরিফাই হয়ে গেছে, এবং একজন মেম্বারের পাশে অ্যাপ্রুভ লেখা শো হচ্ছে। তার পাশে দেখুন ডাউনলোড কার্ড এরকম একটি অপশন চলে আসছে। এখান থেকে কার্ড ডাউনলোড করা যাবে যেটা মনে হচ্ছে। আর বাকি আরও যে দুজন মেম্বার আছে তাদের EKYC ভেরিফাই হয়ে গেলেও স্টেট ভেরিফিকেশন কিন্তু এখনও পেন্ডিং আছে। স্টেট ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু এনাদের কার্ডও জেনারেট হয়ে যাবে। ওপরের দুজনের কার্ড কিন্তু এখনও জেনারেট হয়নি এবং ভেরিফাইও হয়নি। আমি আপাতত যার অ্যাপ্রুভ হয়েছে তার কার্ড ডাউনলোড করার চেষ্টা করব। এখানে যে এটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড কার্ড, এই অপশনটায় আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে অথেন্টিকেট করতে হবে এই ব্যক্তির আধার। এখানে আমি ভেরিফাই অপশনটায় প্রথমে ক্লিক করব। তারপর এখানে একটি কনসেন্ট আসছে, যেখানে বলা হচ্ছে আপনাকে আপনার আভা কার্ড আগে ক্রিয়েট করতে হবে, এবং সেই আভা কার্ডটিকে PMJAY আইডির সাথে লিঙ্ক করতে হবে। যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে তো লিঙ্ক হয়ে যাচ্ছে, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে আমি এই অপশনটায় ইয়েস করে তারপর অ্যালাউ অপশানে ক্লিক করব। অ্যালাউ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে দুটো OTP পুট করতে হবে। একটা হচ্ছে বেনিফিশিয়ারি আধার OTP, আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল OTP। এখানে আমার আধার লিঙ্ক ফোনে OTP চলে এসছে, কিন্তু মোবাইল OTPটা আসেনি। এখানে দুটো OTP পুট করে তারপর অথেন্টিকেট করতে হবে। এবার এখানে আমি এই জিনিসটি ডাউনলোড করতে পারছি না এই মুহূর্তে, কারণ আমি এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখানে খেয়াল করে দেখুন, যে ব্যক্তির অ্যাপ্রুভ হয়েছে, ভেরিফাইড এবং অ্যাপ্রুভ হয়েছে, তার কিন্তু রেশন কার্ডের সাথে কোনো ফোন নাম্বার লিঙ্ক থাকেনি। এই যে টোটাল পরিবারটা দেখছেন, টোটাল পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তিরই রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক ছিল। সেই জন্য কিন্তু এখানে ফোন নাম্বারটা শো হচ্ছে, বাদবাকিদের কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তাই এই ব্যক্তির ভেরিফাইড এবং অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও এবং ডাউনলোড কার্ড অপশন দেওয়া সত্ত্বেও, যেহেতু ফোন নাম্বার লিঙ্ক নেই, সেই জন্য কার্ডটি ডাউনলোড করা গেল না এবং আপনাদেরও আমি দেখাতে পারলাম না। কিন্তু আমি এই ভিডিও করাকালীনই রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার ইমিডিয়েট লিঙ্ক করলাম, এবং ওটা সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়েও গেল। কিন্তু তা সত্ত্বেও এই পোর্টালে কিন্তু সেটা আপডেট হলো না। তার মানে বোঝা যাচ্ছে এগুলো আগে থেকেই অলরেডি শো হচ্ছে। তাই রেশন কার্ডে ফোন নাম্বার যদি আগে থেকে লিঙ্ক থাকতো করা, তাহলে কিন্তু এখানে ফোন নাম্বারটা শো হতো, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে শো হচ্ছে। তাহলে কিন্তু কার্ডটা এখানে খুব সহজেই ডাউনলোড হয়ে যেত। ঠিক আছে, অসুবিধা নেই। বাদবাকি মেম্বারদের এখনও স্টেট ভেরিফিকেশন পেন্ডিং আছে। যখনই এই পেন্ডিংটা কেটে গিয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখনই কিন্তু আমি কার্ড ডাউনলোড করে দেখিয়ে দেবো। আপনাদেরও যাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম এসেছিল বাড়িতে এবং আপনারা যারা জমা দিয়েছেন, অবশ্যই আপনারা আধারের মাধ্যমে স্ট্যাটাস চেক করে একবার দেখুন আপনাদের কার্ডের স্ট্যাটাস কী আছে, অ্যাপ্রুভ হলো না ভেরিফাইড হলো, কী অবস্থায় আছে অবশ্যই কমেন্ট করবেন। আর যাদের কার্ড ডাউনলোড হচ্ছে তারাও কিন্তু অবশ্যই জানাবেন। এই কাজটিও কিন্তু খুব তাড়াতাড়ি হলো। অফলাইনে ফর্ম জমা করে এত তাড়াতাড়ি কাজ হবে এটাও কিন্তু আমরা আশা করিনি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।